আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি কি আমার আপন ভাইকে জাকাত দিতে পারবো? যদি জাকাতের হকদার হন তো দিতে পারবেন। জাকাতের যারা হকদার, যারা জাকাত পাওয়ার যোগ্য, তাদের কথা কোরআনে কারিমের সূরা তওবার আয়াত নম্বর 60 আল্লাহ বিশদভাবে বর্ণনা করেছেন। 8 শ্রেণীর মানুষ। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকিম। 8 শ্রেণীর অন্তর্ভুক্ত যদি হয়, কোন এক শ্রেণীতে পড়ে? লিল ফুকারা, একেবারে অতি অভাবী, যাদের এক মাসের খরচের ভিতরে 10 দিনেরও নাই বা 10 দিনের কম আছে, একে ফকির বলা যেতে পারে, অভাবী, অতি অভাবী। মাসাকিন, যার এক মাসে 30 দিনের মধ্যে তার 20-25 দিনের খাবার আছে, 5 দিনের নেই, অথবা খাবার আছে কিন্তু চিকিৎসার ব্যবস্থা নেই, খাবার আছে কিন্তু বস্ত্রের ব্যবস্থা নেই, খাবার আছে কিন্তু ঘর বাড়ি নেই, ঘর বাড়ি ভালো নেই, ভেঙে পড়ছে, কোনো ব্যবস্থা, ইনকাম সোর্স নেই ঘর বাড়ি তৈরি করার। এই ধরনের এরা হচ্ছে মিসকিন। তো হয় ফকির, অতি অভাবী, অথবা অভাবী, জরুরি যেসব প্রয়োজন সেগুলি পূরণ করতে পারছে না, বিলাসিতার প্রয়োজন নয়। অর্থাৎ আজকাল সব যুগে এটা হইতে পারে 3 রকমের মানুষের খরচা। একটা হচ্ছে অত্যন্ত জরুরি খরচা, যেটা জরুরিয়াত, অত্যন্ত জরুরি। খাবার লাগবে দিনে কমপক্ষে 2 বার, হ্যাঁ কমপক্ষে। সর্বনিম্ন খাবার, সাধারণ মানের খাবার লাগবে কিছু চলার মতো জীবনযাপনের জন্য। শরীরে বস্ত্র লাগবে, বস্ত্রহীন থাকতে পারবেন না। অসুস্থ হলে চিকিৎসা লাগবে। বসবাসের জন্য কোনো রকম একটা চলার মতো, থাকার মতো বাড়িঘর লাগবে। এগুলো হচ্ছে জরুরিয়াত। আজকালকার জামানায় মোবাইলটা জরুরি হয়েছে, কিন্তু সর্বনিম্ন, যাতে পুরাতন থেকে পুরাতন কোনো রকম করে চলছে, একটা মোবাইল হলে চলবে, জরুরি। হাজাত, ধরেন 2টো লুঙ্গি বা 2টো জুব্বা থাকলে আপনার হয়, যারা যেটা পড়ছেন আর কি, যারা লুঙ্গি পড়ছেন লুঙ্গি, যারা জুব্বা পড়ছেন জুব্বা, 2টো জুব্বা থাকলেই হয়, এটা জরুরি। কিন্তু 3-4টা থাকলে ভালো, এটা হাজাত, প্রয়োজন। আর 10টা, 8টা, 10টা, 20টা আছে, এটা হচ্ছে বিলাসিত, কামালিয়াত। মোবাইলে একেবারে নিত্য নতুন মোবাইল আর খুব দামি দামি মোবাইল, এটা হচ্ছে কামাল, বিলাসিত। এগুলোর জন্য জাকাত জায়েজ নয়। যে আমার ভাইয়ের মোবাইলটা 2-3 বছর পুরনো হয়ে গেল, তো একটা নতুন মোবাইল কিনে দিয়ে জাকাত দিই, জায়েজ? হারাম, জায়েজ। সর্বনিম্ন ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য সর্বনিম্ন যা খরচ লাগে, মাদ্রাসা বলে মাদ্রাসায় অথবা সরকারি স্কুলে, কিন্তু বেসরকারি স্কুলে পড়াবে, ভালো ভালো স্কুলে পড়াবে, যেগুলিতে মাসে 40 থেকে 50, 60, 80 হাজার, 1 লক্ষ টাকা ফিস লাগে। একজন আমাকে বলছে যে বাংলাদেশে আমার দুটো ছেলেকে পড়াই 40, 80 হাজার টাকা লাগে। আর আরব দেশে হলে তো আপনি পয়সা দিয়ে পড়াইলে অনেক পয়সা লাগে। আপনি আরব আমিরাতে যদি পড়ান, অথবা কাতারে পড়ান, বাহরাইনে পড়ান, তো মানে আপনি অকল্পনীয় ফিস। একটা সেমিস্টারে 4 মাস 5 মাস, কারণ 8 মাস 9 মাস পড়া হয়, 3 মাস তো ছুটিই থাকে। একটা সেমিস্টারের ফিস হচ্ছে 45,000 থেকে আপনার 60,000, 80,000 দিরহাম, রিয়াল, অনেক টাকা। বছরে 1 লক্ষ রিয়াল যদি লাগে, অনেক টাকা এটা। তো এইরকম লেখাপড়ার জন্য জাকাত দেওয়া যাবে? যে আপনার ভাই ভাতিজাকে পড়াবেন সেই জন্য? না, মোটেই জায়েজ নয়, হারাম। তো বললাম যে যদি অভাবী হয় জরুরি প্রয়োজনগুলির ক্ষেত্রে, তাহলে জাকাত দেওয়া যাবে। তার সাথে সে যেন মুসলিম হয়, নামাজি নয় বেনামাজি, জুমা শুধু পড়ে, 5 ওয়াক্ত পড়েই নেয়, তাহলে বেনামাজির জন্য জায়েজ নয়। বেনামাজি ভাইকে, বেনামাজি ভাতিজাকে, আত্মীয় স্বজনকে আপনি জাকাত দেবেন। কারণ জাকাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তু খাযু মিন আগনিয়া ফাতুরাদ্দু আলা ফুকারাহ,
মুসলিম সচ্ছলদের থেকে না হবে, মুসলিম অভাবীদেরকে দেওয়া হবে। তাহলে জাকাত দাতা মুসলিম, অমুসলিম নয়, বেদিন নয়, বেনামাজের কি জাকাত কবুল হবে? কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না। সুতরাং যারা জাকাত কবুল হবে না, হ্যাঁ, আর তারা জাকাত দেয়ও না, যে নামাজটা পড়ে দেয় না, ফিরে ফিরে কোনো পয়সা লাগায় না, সে কিসে জাকাত দেবে? ফাতুরাদ আলা ফকরায়ে মুসলিম, ফকরায়ে মুসলিমিন, মুসলিম আর মুসলিম হওয়ার জন্য সর্বনিম্ন 5 ওয়াক্ত সালাত পড়া। জি, বিষয়টি মনে রাখতে হবে। আর একটি দিক হচ্ছে ওয়াল গারিমিন, ওই যে 8টির মধ্যে একটি আছে, ভাইয়ের সংসার চলে যাচ্ছে কিন্তু ঋণগ্রস্ত আছে। ঋণগ্রস্ত ভাই হোক আর দিনী ভাই হোক, বোন হোক, কোনো মুসলিম হোক, মুসলিম ঋণগ্রস্ত আর ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নেই। হারাম কাজ করতে গিয়ে ঋণগ্রস্ত হয়নি, সংসার চালাতে গিয়ে অথবা কোনো ব্যবসা বাণিজ্য করতে কিছু করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণের বোঝা চেপে গেছে, তাহলে ঋণ মুক্ত করা যাবে। তো এই ছিল জাকাতের মশলা, আত্মীয়কে বা অনাত্মীয়কে কাউকে জাকাত দেওয়ার ক্ষেত্রে। আমার ভাই আমার বাবার রেখে যাওয়া বাড়িতে তার 3 ছেলে মেয়ে নিয়ে থাকে, এছাড়া তার আর কোনো আয় রোজগার নেই। ভাই আয় রোজগার নেই, ডেলি আয় রোজগার করবে, ডেলি সংসার চালাবে। আমার ভাইয়ের কোনো আয় রোজগার নেই, এ কথা চলবে না, এটা চলবে না, অচল কথা এটা। সঠিক উত্তর পেলে উপকৃত হতাম। এই মাসে আমার জাকাত পরিশোধ করতে হবে। জাকাতের ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন, জাকাত দিয়ে যদি সামান্য নিজের স্বার্থ হাসিল করতে যায়, আমার ভাই সেজন্য জাকাতটা দিচ্ছে, এটা অন্য কেউ যদি আমার ভাইয়ের চাতে অভাবী হইতো দিতাম না, তাহলে জাকাত আদায় হবে না, আপনি স্বার্থ হাসিল করছেন। আপনি দুনিয়ান করে গরজ যদি থাকে জাকাত আদায় করার ক্ষেত্রে, তাহলে জাকাত সহি শুদ্ধ হবে না, ফরজ আদায় হবে না। আল্লাহকে ভয় করে জাকাত দেবেন। হ্যাঁ, এই শর্তগুলি খেয়াল রেখে আপনি আত্মীয় স্বজনকে জাকাত দিতে পারেন, অনাত্মীয়কে দিতে পারেন। জাকাত দিচ্ছেন, তার সাথে দুনিয়ার স্বার্থ জড়িত না থাকে, সে হকদার যেন হয়, না হক জাকাত দেবেন না।